আজকের ভিডিওতে আমরা শিখব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আমার সকল ছাত্রছাত্রী বেশ ভালো আছে। জি আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে কথা কম, আজকে পড়াশোনা হবে বেশি। তো অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয়নি, অনেক দিন পরে আজকে আবার ভিডিও নিয়ে চলে আসলাম। তো প্রথমে দেখে নিই আজকের ভিডিওতে আমরা কি শিখব। ভিডিওর টাইটেল এবং ডিসক্রিপশন দেখে আপনারা এতক্ষণে জেনেই গিয়েছেন যদিও বা, তারপরে আমি আরেকবার বলি। আজকের ভিডিওতে আমরা শিখব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এ টু জেড যা যাবতীয় আছে সব কিছু আমরা আজকের একটা ভিডিওতে জানার চেষ্টা করবো। ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকবেন। অর্থাৎ এই টেন্স কাকে বলে, এই টেন্স দ্বারা কী বোঝায়, এই টেন্স আমরা কখন ব্যবহার করি। এই যে আমি সংক্ষেপে কিছু ইউজ করবো। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর যা যাবতীয় আছে, অ্যাফার্মেটিভ শিখবো আমরা, নেগেটিভ শিখবো, ডাব্লিউএস কোশ্চেন শিখবো, বাক্য তৈরি করা শিখবো, এটসেট্রা। কিছু এক্সাম্পল জানবো। তো জেনে গেলাম যে আজকের ভিডিওতে আমরা কী শিখবো। তারপরে চলুন ভিডিওতে প্রবেশ করা যাক। তো প্রথমেই আসি, আপনাদের সুবিধার্থে আমি আসলে আগে থেকে সব কিছু লিখে রাখছি। যেগুলো প্রয়োজন আমি সেগুলো এখানে লিখব, আর বাকি জিনিসপাতিগুলো আমি আগে থেকেই লিখে রাখছি। হ্যাঁ, যেগুলো আমি এখন একটা একটা করে আনবো। আর আপনাদের কাজ হইল, আমি যে জিনিসপাতিগুলো এখন দেখাবো আপনাদেরকে, আপনারা সবগুলো নোট নেবেন। সবগুলো কী করবেন? নোট নেবেন। আমি যে জায়গায় ভিডিও করছি এই জায়গাটা কিন্তু প্রচুর নয়েজ আছে আশেপাশে। হ্যাঁ, প্রচণ্ড পরিমাণে নয়েজ, একটু অ্যাডজাস্ট করে নেবেন। সামনে ভিডিও থেকে এগুলো ইনশাল্লাহ খেয়াল রাখবো। তো প্রথমে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, অথবা এই টেন্স দ্বারা কী বোঝায়, এই জিনিসটা আমি যেভাবে দেখাচ্ছি এভাবে আপনারা খাতায় নোট করেন। কি অতীতে কোনো কাজ কোনো নির্দিষ্ট সময় হতে বা থেকে চলছিল বোঝাবে। অতীতে কোনো কাজ কোনো নির্দিষ্ট সময় হতে বা ধরে চলছিল বোঝাবে, তাহলে তাকে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। তাহলে প্রথমে বুঝে গেলাম। যেমন কয়েকটা বাক্য যদি আমি আপনাদেরকে দেখাই, যেমন ট্রেন আসার পূর্বে আমি 2 ঘন্টা ধরে পড়ছিলাম। কখন? এই যে এখানে বলাই হয়েছে অতীতকালে কোনো কাজ নির্দিষ্ট সময় হতে বা থেকে চলছিল বোঝাবে। অতীতকালে কোনো কাজ নির্দিষ্ট সময় হতে বা থেকে চলছিল এবং কি সেখানে একটা সময় উল্লেখ থাকবে। যেমন ট্রেন আসার পূর্বে আমি 2 ঘন্টা ধরে অপেক্ষা করছিলাম। এই যে আমি 2 ঘন্টা ধরে অপেক্ষা করছিলাম, এইটাই হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ এই যে একটা সময় উল্লেখ আছে। তাহলে আরও আমরা বিস্তারিত জানবো আস্তে আস্তে। আপনার শুধু নোট নিতে থাকুন। আশা করি এই ক্লাসটা সম্পূর্ণ করার পরে আপনার আর কোনো সমস্যা থাকবে না এই টেন্সে। তারপরে আসা যাক যে বাংলায় চেনার উপায় কী। এই টেন্সটা বাংলায় চেনার উপায় হলো বাংলা ক্রিয়ার শেষে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মতন কিন্তু সময় উল্লেখ থাকে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের চেনার উপায় কী ছিল, ঠিক তেমনই বাংলা ক্রিয়ার শেষে ছিল, ছিলে, ছিলাম এই ধরনের কিছু জিনিস উল্লেখ থাকবে এবং কি থাকবে, সময় উল্লেখ থাকবে। একটু আগে আমি যেটা দেখাইলাম। হ্যাঁ, একই বিষয়। তারপরে আসে কি এই টেন্সের সাহায্যকারী ভার্ব। সাহায্যকারী ভার্ব খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তো এই টেন্সের সাহায্যকারী ভার্ব কি? এই টেন্সের সাহায্যকারী ভার্ব সংক্ষেপে আমি লিখি এইচবি। এই টেন্সের সাহায্যকারী ভার্ব হেল্পিং ভার্ব কি? হ্যাড বিন। মনে থাকবে আপনাদের, হ্যাড বিন। মনে না থাকলে মাথা একবারে পিন দিয়ে গেঁথে নিন। টেন্সের সাহায্যকারী ভার্ব হ্যাড বিন। আচ্ছা, ঠিক আছে, বেসিক জিনিসপাতি জানলাম। তারপরে আসছে কি এই টেন্সের স্ট্রাকচার আসবে। তো এই টেন্সের স্ট্রাকচার হলো, এই টেন্সের না প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচার সেম থাকবে। প্রথমে কি বসবে? প্রথমে বসবে সাবজেক্ট। প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচারে প্রথমে বসে সাবজেক্ট, তারপরে সেই টেন্সের সাহায্যকারী ভার্ব। এই টেন্সের সাহায্যকারী ভার্ব আমরা কী দেখেছি? হ্যাড বিন। তাহলে প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, তারপরে হ্যাড বিন। তারপরে কন্টিনিউয়াস টেন্স হলে কী হয়? ভার্বের সাথে আইএনজি যোগ হয়। তারপরে কী আসবে? অবজেক্ট। তারপরে ফর অথবা সিন্সের একটা কথা থাকবে, ফর আর সিন্স। তারপরে টাইম উল্লেখ থাকবে আর কি। মূল স্ট্রাকচার এত দূর পর্যন্ত। সাবজেক্ট, সাহায্যকারী ভার্ব, ভার্বের সাথে আইএনজি যোগ, তারপরে অবজেক্ট, এতদূর পর্যন্তই মূল স্ট্রাকচার। তারপরে বাকি যা থাকে আর কি। তো এই সিন্স আর ফরের একটা কাহিনী আসবে। তো কখন সিন্স ব্যবহার করবো, কখন ফর ব্যবহার করবো, এটা আমি লিখে রাখছি। যেমন সিন্স ব্যবহার করবো কি? হতে বা থেকে, বাক্যের মধ্যে হতে থেকে উল্লেখ থাকলে আমরা ব্যবহার করবো সিন্স। বাক্যের মধ্যে ধরে যাবত উল্লেখ থাকলে ব্যবহার করবো ফর। যেমন কি আমি সকাল থেকে পড়ছিলাম, এই যে সকাল থেকে এইটা থাকলে আমরা ব্যবহার করবো সিন্স। এই যে 3 দিন ধরে, এই যে ধরে, তাহলে ব্যবহার করবো ফর। দীর্ঘ সময় যাবত, এটা ব্যবহার করবো কি? ফর। তো আশা করি এতটুকু ক্লিয়ার।
তারপরে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে, আমি স্ট্রাকচারটা রাখি এখানে, স্ট্রাকচারটা এখানে থাক। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোথায় ব্যবহার হয়? অতীতে একটি কাজের পূর্বে আরেকটি কাজ দীর্ঘ সময় ধরে চলছিল বোঝাতে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। অতীতে কোনো নির্দিষ্ট সময় ধরে কোনো কাজ চলছিল বোঝাতেও এই টেন্স ব্যবহৃত হয়। আবার সরি, অতীতে কোনো কাজ ফলাফলের কারণ বোঝাতেও এই টেন্স ব্যবহার হয়। যেমন একটু উদাহরণের মাধ্যমে দেখি। প্রথমটা কি বলছে? অতীতে একটি কাজের পূর্বে আরেকটি কাজ দীর্ঘ সময় ধরে চলছিল বোঝাতে। যেমন কি, ট্রেন আসার পূর্বে আমি 2 ঘন্টা ধরে অপেক্ষা করছিলাম। এই জায়গাতে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। তারপরে আসছে কি, তারপরে অতীতে কোনো নির্দিষ্ট সময় ধরে কোনো কাজ চলছিল বোঝাতে। যেমন এই যে এখানে আরেকটা উদাহরণ আছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। কখন থেকে? সকাল থেকে। তাহলে এই জায়গাতেও আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। তারপরে কি বলছি? অতীতে কোনো কাজের ফলাফল বোঝাতে। যেমন সে ক্লান্ত ছিল কারণ সে সারাদিন যাবৎ কাজ করছিল। এই ধরনের বাক্যেও আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। তাহলে আশা করছি ক্লিয়ার যে কোথায় কোথায় আমরা ব্যবহার করব। এবার আসা যাক মেন জায়গায়, অর্থাৎ আমরা এখন জানার চেষ্টা করব যে আসলে কীভাবে আমরা এই স্ট্রাকচার অনুযায়ী বাক্য তৈরি করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি কয়েকটা এক্সাম্পল উদাহরণ নিয়ে আসি, ছোট্ট উদাহরণ নিয়ে আসি প্রথমে। হ্যাঁ, যেমন এটা হচ্ছে আমাদের মূল স্ট্রাকচার, এটা হচ্ছে আমার বাক্য। আমার বাক্য কি? আমি ভোর হতে পড়ছিলাম। তাহলে কি আমি ভোর হতে পড়ছিলাম? এই যে ছিল, ছিলাম, এগুলো কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স চেনার উপায়। আর আমরা এই টেন্স চেনার উপায় কি শিখেছি? আমরা শিখেছি যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মতন হবে, কিন্তু সময় উল্লেখ থাকবে। এই যে এখানে সময় উল্লেখ আছে, কখন থেকে? ভোর হতে। তাহলে এইটা আমরা বুঝতে পারলাম, এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করবো। এতক্ষণ ধরে আমরা এগুলো জেনে আসছি। এখন আমরা স্ট্রাকচার অনুযায়ী সাজাই। তাহলে এই বাক্যটাতে দেখেন, এই বাক্যটাতে আমরা প্রথমে কি করব? প্রথমে খুঁজে বের করি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আমি ভোর হতে পড়ছিলাম, এখানে ভার্ব কোনটা? প্রথমে কাজ হলো ভার্ব খুঁজে বের করা। ভার্ব হলো পড়ছিলাম, ভার্ব অর্থাৎ ক্রিয়া, যেটা দ্বারা কাজ করা বোঝাবে সেটাই হলো ভার্ব। পড়ছিলাম, তাহলে পড়া হচ্ছে ভার্ব, এটাকে আমরা ভার্ব পেয়ে গেলাম। এবার আসা যাক, ভার্বকে যদি কে দ্বারা প্রশ্ন করা হয় তাহলে আমরা কি পাবো? ভার্বকে কে দ্বারা প্রশ্ন করলে আমরা পাবো হচ্ছে সাবজেক্ট। তাহলে কে পড়ছিল? আমি, তাহলে আমি হলো সাবজেক্ট। তারপরে কি পড়ছিল? কোনো কিছু নাই, তাহলে অবজেক্ট নাই। এই বাক্যে কি? অবজেক্ট নাই। আচ্ছা ঠিক আছে, অবজেক্ট না থাকলেও বাক্য হবে, সমস্যা নাই। তাহলে প্রথমে এই যে সাবজেক্ট স্ট্রাকচার অনুযায়ী কি? প্রথমে সাবজেক্ট বসবে সাবজেক্ট। এই যে সাবজেক্ট আমরা বসাই দিলাম আই। তারপরে হ্যাড বিন, এই যে হ্যাড বিন বসাইলাম। তারপরে ভার্ব প্লাস আইএনজি, ভার্ব কি? পড়ার ইংরেজি কি? রিড, READ, রিড। এর সাথে কি? এই যে আইএনজি যোগ, ING যোগ হবে, তাই তো? মার্কার একটু বেশি মনে হচ্ছে, কালিবার আছে, যাই হোক। তারপরে যে রিডের সাথে আমরা ING যোগ করে দিছি, আই হ্যাড বিন রিডিং। তারপরে যে কি? সিন্স অথবা ফরেজ যে কোনো একটা আসবে, সিন্স অথবা ফরেজ যে কোনো। অবজেক্ট আসবে, কিন্তু অবজেক্ট তো ব্যাখ্যা নাই, তাহলে অবজেক্ট নাই। তারপরে সিন্স অথবা ফরেজ যে কোনো একটা। সিন্স অথবা ফরেজ কোনটা আসবে? এই যে হতে বা থেকে বোঝালে কি বলেছিলাম? সিন্স। তাহলে সিন্স, বোর্ডের ইংরেজি ডাউন, DAWN, ডাউন। তাহলে আশা করি এই বাক্যটা কীভাবে হলো বুঝতে পারছি। এইভাবে আপনারা অধিক বাক্য প্র্যাকটিস করবেন। তারপরে আসছে কি? আমি প্রতিদিন 1 ঘন্টা ধরে ঘুমাচ্ছিলাম, এটাও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে সাবজেক্ট কি? আই, ঘুমাচ্ছিলাম ভার্ব, তাহলে সাবজেক্ট বসলো আই, সাবজেক্ট ভার্ব হ্যাড বিন, স্লিপের সাথে ING যুক্ত হলো। তারপরে ফর অথবা সিন্সের যে কোনো একটা, ধরে 1 ঘন্টা ধরে ঘুমাচ্ছিলাম, তাহলে ফর আসলো। 11, তারপরে যে টাইম, এখানে টাইম আছে তাই টাইম দিলাম 11 আওয়ার্স এভরিডে, প্রতিদিন। এই ব্যাখ্যাটা আশা করি ক্লিয়ার। তারপরে অনেকগুলো এক্সাম্পল, এটা আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এটার আগে আমি দেখাইছি, তারপরে আবার আরেকবার দেখাচ্ছি। ট্রেন আসার পূর্বে আমি 2 ঘন্টা ধরে অপেক্ষা করছিলাম। এখানে যখন 2টা বাক্য উল্লেখ থাকে, এখানে দেখেন 2টা বাক্য উল্লেখ আছে কি? একটা হলো ফাইনাইট, একটা নন ফাইনাইট। ট্রেন আসার পূর্বে এটা একটা, আমি 2 ঘন্টা ধরে অপেক্ষা করছিলাম। এই রকম যদি হয় তাহলে কি হবে? তাহলে প্রথমটা হবে পাস্ট ইনডিফিনিট। প্রথমটা কি বললাম? পাস্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট। হ্যাঁ,
আর পরেরটা কী হবে, পরেরটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যেমন ট্রেন আসার পূর্বে। তাহলে এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা পাস্ট ইনডিফিনিট ব্যবহার করব। আমি 2 ঘন্টা ধরে অপেক্ষা করছিলাম, এটা কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। এখানে আরেকটা জিনিস থাকবে, সেটা হলো কি বিফোর আর আফটারের ব্যবহার। তাহলে আগে ব্যাখ্যাটা করি। তাহলে কি আমি 2 ঘন্টা ধরে অপেক্ষা করছিলাম, এই এতটুকু আমরা বুঝতে পারছি কি এই এতটুকু হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাই তো। তাহলে আমি 2 ঘন্টা ধরে অপেক্ষা করছিলাম, তাহলে কী হবে, আই হ্যাড বিন ওয়েটিং ফর 2 আওয়ার্স, শেষ, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শেষ। এবার এতটুকুর কাজ আসবে, তাই তো। এতটুকুকে আমরা জোড়া লাগাবো বিফোর, BEFOR, বিফোর অথবা AFTER আফটার দ্বারা। এখন কি এখন এতটুকু শেষ, এখন এই যে বিফোর দ্য ট্রেন অ্যারাইভ, ট্রেন আসার পূর্বে, ট্রেন আসার পূর্বে। এখন এই যে বিফোর আমরা দিলাম না, এই বিফোর ব্যবহার, বিফোর মানে কি বিফোরের পূর্বে, মানে যে বিফোর ব্যবহার করছি, বিফোরের এ পাশে একটা সাইড, এ পাশে একটা সাইড, বিফোরের আগে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব, আর বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স অথবা বাকি অংশটুকু হবে। আর যদি এখানে আমরা আফটার ব্যবহার করতাম তাহলে কী হতো, আফটারের পরে, অর্থাৎ আফটার ব্যবহার করলে আমরা কী লিখতাম, দ্য ট্রেন অ্যারাইভড আফটার আই হ্যাড বিন ওয়েটিং ফর 2 আওয়ার্স। ঠিক আছে, মানে আফটার ব্যবহার করলে আফটারের পরে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করব, এবং বিফোর ব্যবহার করলে বিফোরের আগে। আশা করি বুঝতে পারছেন, আর বুঝতে না পারলে ভিডিওটি একটু আগে টেনে দিয়ে আবার দেখেন, বুঝতে পারবেন, কোনো সমস্যা নাই। আর যে কোনো জায়গায় সমস্যা হলে ভিডিওটি একটু আগে থেকে আবার দেখবেন, আশা করি বুঝতে পারবেন। তারপরে যদি কোনো সমস্যা হয়, কমেন্ট বক্স তো ওপেন আছেই, আপনারা কমেন্টে জানাইতে পারেন, কোনো সমস্যা নেই। তার পরবর্তী বাক্যটা দেখবো আমরা। আমি একটু এটা কেটে নিই, হ্যাঁ, এটার যেহেতু দরকার নাই, এতটুকু আমার ক্লিয়ার, এতটুকু দরকার নেই, প্রয়োজন নেই আমার। পরের বাক্যটা দেখেন, সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। তাহলে যখন কোনো বাক্যে আমরা কোনো সাবজেক্ট পাবো না, তখন আমরা ইটকে সাবজেক্ট ধরে নিব। যেমন বৃষ্টি হচ্ছিল, এই বৃষ্টি হওয়াটা কি ভার্ব, কে বৃষ্টি হচ্ছিল, এই প্রশ্নের উত্তরে কি কিছু পাওয়া যায়, তাহলে এটা সাবজেক্ট নাই, তাহলে আমরা ইটকে সাবজেক্ট ধরে নিলাম। ইট হ্যাড বিন রেইনিং সিন্স মর্নিং, এটা সাবজেক্ট আমরা ধরে নিলাম। হ্যাঁ, যখন কোনো বাক্যে আমরা সাবজেক্ট পাবো না, তখন ইটকে সাবজেক্ট ধরে নিব, সমস্যা নেই। সে ক্লান্ত ছিল কারণ সে সারাদিন যাবৎ কাজ করছিল। হি ওয়াজ টায়ার্ড, এই যে হি ওয়াজ টায়ার্ড বিকজ হি হ্যাড বিন ওয়ার্কিং ফর অল ডে। এগুলো আপনারা এখন পারবেন। তো আশা করছি এই টেন্সটা ক্লিয়ার। এতটুকু যদি আপনার মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনি এমনিতেই পারবেন। এই যে আমি সারাদিন ধরে তোমার ফোনের অপেক্ষায় ছিলাম। আই হ্যাড বিন ওয়েটিং ফর ইয়োর কল অল ডে। প্রতিটি প্রজেক্টটি জমা দেওয়ার পূর্বে আমি 1 মাস ধরে কাজ করছিলাম। ওই যে বিফোর আফটারের ব্যবহার আবার। তাহলে কি, আই হ্যাড বিন ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট ফর 1 মান্থ বিকজ আই বিকজ না, হলো বিফোর। বিফোরের পূর্বে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করেছি, তারপরে বাকিটুকু ব্যবহার করেছি, নো প্রবলেম। এই যে এখানে নোট আমরা লিখে দিচ্ছি, বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো শেষ শেষ অর্থাৎ আমাদের এই টেন্স এতক্ষণ যা পড়লাম এতটুকুই যথেষ্ট। এবার আমরা আর কিছু জিনিস জানবো, আরেকটু কিছু জিনিস জানবো। সেটা হলো কি, আমি আগেই বলেছি আমার আশেপাশে প্রচুর পরিমাণে নয়েজ আছে, তো একটু অ্যাডজাস্ট করে নিতে হবে নয়েজ। তো আরেকটি জিনিস জানবো, সেটা হচ্ছে ওকে, তো আমাদের অ্যাফার্মেটিভ বাক্য শেষ, অ্যাফার্মেটিভ বাক্য শেষ, এতটুকুতেই শেষ, এতটুকুতে আশা করি আর কোনো প্রবলেম নাই। এবার আমরা শিখব নেগেটিভ এবং প্রশ্নবোধক বাক্য এবং প্রশ্নবোধক। মার্কারের সমস্যাটা কি কিছু বুঝলাম না। তো প্রথমে আসা যাক নেগেটিভ। নেগেটিভ বাক্য আমরা কীভাবে তৈরি করব। ওকে, নেগেটিভের জন্য আমি স্ট্রাকচারটা এখানে আরেকবার ভালোভাবে লিখি। স্ট্রাকচারটা কী হবে, প্রথমে সাবজেক্ট প্লাস সাবজেক্টের ভার্ব, হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস ING, তারপরে কি হবে অবজেক্ট। আমি শুধু এতটুকুই লিখলাম, আর পরে আর কিছু লিখলাম না। আচ্ছা, তো আমি স্ট্রাকচারটা এখানে রাখছি, এটা আর এটা একটু উপরে নিয়ে আসছি আমি।
আনার পরে দেখেন এবার যখন আমরা নেগেটিভ করব, নেগেটিভ করার সময় কি হবে, নেগেটিভ মানে কি নট, নেগেটিভ মানে কি নট, নেগেটিভ মানেই নট। যে কোনো বাক্য নেগেটিভ করার সময় আমাদের মূল স্ট্রাকচারটা হবে এটা যা আছে সব কিছু সেম থাকবে, সব কিছু কথাগুলো ভালোভাবে পিন দিয়ে মাথায় গেঁথে নিন, সব কিছু সেম থাকবে, শুধু এই যে হ্যাড বিন আছে না, এই হ্যাড বিনের সাথে আমরা কি লাগাই দেবো, নট। হ্যাড বিনের সাথে আমরা শুধু নট লাগাই দেবো, তাহলে আমাদের কাজ শেষ। তার মানে তখন স্ট্রাকচারটা কেমন দাঁড়াবে, তখন প্রথমে সাবজেক্ট আসবে, তারপরে হ্যাড, হ্যাডের সাথে আমরা লাগাবো নট, হ্যাড নট, তারপরে বিন, BEEN বিন, তারপরে বাকি স্ট্রাকচার যা আছে, বাকি স্ট্রাকচার যা আছে সব কিছু সেম থাকবে। আশা করি বুঝতে পারছেন, বুঝতে না পারলে আমি একটু উদাহরণের সাহায্যে দেখানোর চেষ্টা করি। উদাহরণ আমি লিখছি না, আমি আগেকার পৃষ্ঠাটা টেনে আনছি। আগেকার এই জিনিসটা দেখেন, এখানে কি লেখা ছিল, আমি ভোর হতে পড়ছিলাম, আই হ্যাড বিন রিডিং সিন্স ডাউন। এখন এটাকে যদি আমি নেগেটিভ করি তাহলে কী হবে, আমি ভোর হতে পড়ছিলাম না, তাহলে নেগেটিভ হয়ে গেল না। সেক্ষেত্রে আমি কি বলেছি, সেক্ষেত্রে আমরা কি করব, এই যে শুধু সাহায্যকারী ভার্ব আছে, সাহায্যকারী ভার্বের সাথে নট লাগাই দেবো। কি করব, এই সাহায্যকারী ভার্বের সাথে নট লাগাই দেবো, তাহলে হয়ে যাবে, তাই তো। তাহলে কি লিখবো এখানে, আই হ্যাড, সাহায্যকারী ভার্বের সাথে এই হ্যাডের পরে আমরা লাগাবো নট, আই হ্যাড নট, তারপরে এই বিন, বিন থাকবে, বিন, আই হ্যাড নট বিন রিডিং, রিডিং সিন্স, সিন্স ডাউন, DAWN ডাউন। তাহলে এই যে এতটুকু শুধু পরিবর্তন করছি, তাহলে হয়ে গেল নেগেটিভ। প্রত্যেকটা বাক্যকে আমরা এভাবে নেগেটিভ করতে পারবো। আপনাদের যদি কোনো সমস্যা আশা করি নাই, আর যদি থাকে তাহলে কমেন্টে জানাইতে পারেন। তো এতটুকু হইল, এরপরে আসা যাক অ্যাফার্মেটিভ গেল, নেগেটিভ গেল, এবার আমরা শিখব প্রশ্নবোধক বাক্য। এই টেন্সে আমরা কীভাবে প্রশ্নবোধক বাক্য তৈরি করব সেটা এখন আমরা শিখব। তো আমি নতুন আরেকটা পৃষ্ঠা নিই, এখন এটাকে আমি প্রশ্নবোধক করব। প্রশ্নবোধক, প্রশ্ন কয় প্রকার বলেন তো, QS লিখলাম। প্রশ্ন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে WH আর আরেকটা কি ইয়েস নো, ইয়েস অথবা নো, ইয়েস নো। প্রশ্ন দুই প্রকার, একটা হচ্ছে WH আর একটা হচ্ছে ইয়েস নো। ইয়েস নো, ইয়েস নো মানে হ্যাঁ অথবা না। যে সকল প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না দ্বারা, হ্যাঁ অথবা না দ্বারা দেওয়া যায় সেগুলোই হচ্ছে ইয়েস নো কোশ্চেন। আর যে সকল প্রশ্নের উত্তর ব্যাখ্যা প্রয়োজন সেটা হচ্ছে WH কোশ্চেন। এগুলো আপনারা জানেন, ছোট ছোট কথা আর কি। তো দেখুন, আমি যদি এই বাক্যটাকে, আমি ভোর হতে পড়ছিলাম, এই বাক্যটাকে যদি আমি প্রশ্নবোধক করি তাহলে তখন কেমন হবে, আমি কি ভোর হতে পড়ছিলাম, তখন আপনি উত্তর বলতে পারবেন হ্যাঁ অথবা না, তাহলে এটা কি ইয়েস নো কোশ্চেন হবে। সেই ক্ষেত্রে আমি কিভাবে তৈরি করব, আমি বললাম আমি কি ভোর হতে পড়ছিলাম, তখন আমরা এটাকে কি করব, এর আগে আমরা কি করেছি, সাবজেক্টের সাথে শুধু নট লাগাই দিছি এই সাহায্যকারী ভার্বের সাথে। এবার আমরা কি করব, এই যে এই সাহায্যকারী ভার্বটা আছে না, এই সাহায্যকারী ভার্বটা টুপ করে আমরা টেনে নিয়ে এসে সাবজেক্টের পূর্বে বসাই দেবো, তাইলেই শেষ। সাহায্যকারী ভার্ব নিয়ে আসবো মানে বিন, বিনের জায়গাতেই থাকবে, শুধু এই হ্যাডটুকুকে আমরা টেনে নিয়ে এসে এখানে বসাই দেবো। কীভাবে দেখেন, কীভাবে করব দেখেন একটু। এই বাক্যটা ছিল আমি ভোর হতে পড়ছিলাম, আই হ্যাড বিন রিডিং সিন্স মর্নিং। তাহলে আমি কী বললাম, এই হ্যাডটা সবার প্রথমে আসবে, তাহলে কী হবে, হ্যাড, হ্যাড প্রথমে নিয়ে আসলাম, তারপরে যা আছে তাই আই, তারপরে বিন রিডিং, রিডিং সিন্স, সিন্স ডাউন, DAWN ডাউন। হ্যাড আই বিন রিডিং সিন্স ডাউন, আমি কি সকাল থেকে পড়ছিলাম, এইভাবে। তাহলে যদি আমি এই বাক্যটাকে প্রশ্ন করি, আমি সারাদিন ধরে তোমার ফোনের অপেক্ষায় ছিলাম, তাহলে আমি কি সারাদিন তোমার ফোনের অপেক্ষায় ছিলাম, তখন কি করতাম, এই হ্যাডটা এখানে নিয়ে আসতাম, হ্যাড আই বিন ওয়েটিং ইয়োর কল অল ডে। এইভাবে এই বাক্যগুলো হয় আর কি। আপনারা বাড়িতে বেশি বেশি প্র্যাকটিস করবেন, আর প্র্যাকটিসের মধ্যে সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটি দেখতে সমস্যা হলে আবার টেনে আবার প্রথম থেকে দেখবেন, আশা করি কোনো সমস্যা থাকবে না, থাকলে তো আমি বলছি কীভাবে করবেন। আচ্ছা, তো এতটুকু ক্লিয়ার। তারপরে আসবে কি WH কোশ্চেন। এবার WH কোশ্চেন আমরা কীভাবে করব, WH কোশ্চেন করবো, এই যে আমরা হ্যাড নিয়ে আসলাম না সামনে, সেম এই জিনিসটাই করবো, কিন্তু WH ওয়ার্ড চলে আসবে। এই স্ট্রাকচারে কী হবে, স্ট্রাকচার একবার সর্বপ্রথম WH ওয়ার্ড, তারপরে হ্যাড, তারপরে যা বাকি যা আছে তাই। তাহলে আমাদের ক্লাসটা একবার শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। প্রথমে আসবে কি, যেমন আমি ভোর হতে পড়ছিলাম, মার্কার একটু বেশি কালি বাড়াচ্ছে, নো প্রবলেম, সমস্যা নাই, বাড়ায়, বেশি কালি বাড়ায়। তাহলে আমি ভোর হতে পড়ছিলাম, তাহলে আমি যদি বলি আমি কখন থেকে পড়ছিলাম,
তাহলে এটা আমাকে বলতে হবে না আমি ভোর হতে পড়ছিলাম, তখন এটার উত্তর হ্যাঁ অথবা না দ্বারা দেওয়া যাবে না। তাহলে এটা কি ডাব্লিউএস কোশ্চেন, এটা কি ডাব্লিউএস কোশ্চেন। সেক্ষেত্রে আমার প্রশ্নটা হলো আমি কখন হতে পড়ছিলাম, তখন প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড আসবে কি হোয়েন, হোয়েন মানে কখন, হোয়েন, হোয়েন হ্যাড, হ্যাড আই বিন রিডিং, হোয়েড হ্যাড আই বিন রিডিং, আমি কখন থেকে পড়ছিলাম, তখন তো এই সিন্স ডাউন আসবে না কারণ কি তখন হচ্ছে ভোরের কথা তো আসবে না, আমি কখন থেকে পড়ছিলাম। তাহলে এটা কি হলো আমি কখন থেকে পড়ছিলাম, অবশ্যই কোশ্চেন মার্ক হবে লাস্টে। তাহলে এই বাক্যটা বাদ দিয়ে যদি আমরা অন্য কয়েকটা বাক্য দেখি, এই যে আমি প্রতিদিন 11 ঘন্টা ঘুমাচ্ছিলাম, তাহলে এটা কি করে বলবো, আমি কি প্রতিদিন 11 ঘন্টা ঘুমাচ্ছিলাম, তাহলে ইয়েস নো কোশ্চেনে কী করবো, হ্যাড আই বিন স্লিপিং ফর 11 আওয়ার এভরিডে। যদি বলি আমি কতক্ষণ ধরে ঘুমাচ্ছিলাম, তাহলে হাউ লং হ্যাড আই বিন স্লিপিং। বোঝা গেল? আশা করি ক্লিয়ার, আর কোনো সমস্যা থাকার কথা না। তারপর আমি একটু সময় নিব। সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, সকাল থেকে কি বৃষ্টি হচ্ছিল, তাহলে কী হবে, হ্যাড ইট বিন রেইনিং সিন্স মর্নিং। কখন থেকে বৃষ্টি হচ্ছিল, হাউ লং হ্যাড ইট বিন রেইনিং। ক্লিয়ার? হাউ লং হ্যাড ইট বিন রেইনিং। এতটুকু যদি ক্লিয়ার হয় তাহলে আজকের ক্লাসটা আমাদের এ পর্যন্তই ছিল। আশা করি এরপরে আপনার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আর কোনো সমস্যা থাকবে না। যদি সমস্যা থাকে ভিডিওটি আরেকবার দেখবেন অথবা যে কোনো জায়গা থেকে কেটে মানে হচ্ছে টেনে দেখবেন আগের থেকে, অর্থাৎ এক কথায় এই ভিডিওটি আরেকবার দেখে নেবেন, তাহলে আপনার আর কোনো সমস্যা থাকবে না। তারপরেও যদি কোনো সমস্যা থাকে আমাদের কমেন্ট বক্স ওপেন আছে, আপনি কমেন্টে জানান, ইনশাআল্লাহ আপনার সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা, আজকের ভিডিওতে প্রচুর নয়েজ ছিল, এই জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মুন্নাস ওয়ার্ল্ড 2.0 এর সাথেই থাকুন।